ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসনের প্রিন্টার, একটা কমন প্রিন্টার। এই প্রিন্টার প্রায় সবারই থাকে। এই প্রিন্টারের সমস্যা হলো যখন কোনো ফটোকপি করা হয়, ফটোকপিতে কালো দাগ আসে। আপনার হয়তো চিকন দাগ, অনেকের হয়তো মোটা দাগ আসতে পারে, তবে কালো দাগ আসে। আমি এখন ফটোকপি করে আপনাকে দেখাবো দাগটা কেমন আসে। এটা এই একই সমস্যা সমাধান করতে পারবেন L3210 এবং L3250 একইভাবে সমাধান করতে পারবেন। দেখুন এই যে আমি ফটোকপি দিলাম, এখানে কিন্তু মাঝখান দিয়ে বা একটু সাইড দিয়ে মোটা কালো দাগ চলে আসছে। এটা হচ্ছে স্ক্যানারের ভিতরে একটা CIS ল্যাম্প আছে, অর্থাৎ যেটাকে আমরা ল্যাম্প বলি। ওটা চেঞ্জ করলে সমাধান হয়ে যাবে। প্রিন্টারটা আমি প্রথমে অফ করে নিলাম, পাওয়ার কেবল খুলে নিলাম। তারপরে প্রিন্টারের বাম পাশে এখানে একটা লক আছে, এখানে আবার স্ক্রু আছে। স্ক্রুটা খুলে নিব, তারপরে লকটা এখান থেকে সামনের দিকে ধাক্কা দিয়ে চারি দিয়ে আনলক করে নেব। তারপর এখানে স্ক্যানারের সাথে ৩টা কেবল লাগানো আছে মাদারবোর্ডের সাথে। কেবলগুলো খুলে নেব। কেবলগুলো খোলার আগে অবশ্যই খেয়াল করব কিভাবে কেবলগুলো লাগানো ছিল। তাহলে পরবর্তীতে সেটআপ করার সময় আবার সুবিধা হবে। এখানে এখন আমি প্রিন্টারের নিচের বডিটা সরিয়ে রাখবো। যেহেতু আমার সমস্যা স্ক্যানার ইউনিটে, সেজন্য আমি স্ক্যানার ইউনিটটি এখানে রেখে CIS মডিউল অর্থাৎ স্ক্যানার যে ল্যাম্পটা আছে সেই ল্যাম্প চেঞ্জ করব। এই স্ক্যানারের সাথে মোট 5টা স্ক্রু আছে। 5টা স্ক্রু আমি খুলে নিচ্ছি। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনি খুব সহজেই ইজিভাবে খুলতে পারবেন। CIS মডিউল অর্থাৎ ল্যাম্প চেঞ্জ করবেন এবং প্রবলেম সমাধান করে নিতে পারবেন। সেজন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন। প্রিন্টারগুলো খোলার আগে কিভাবে খুলেছি আপনি অবশ্যই খেয়াল করে খুলবেন, তাহলে পরবর্তীতে সেটআপ করার সময় আপনার সুবিধা হবে। এখানে মাইনাস ড্রাইভার অথবা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে এই লকগুলো খুলে নেবেন চারিপাশ থেকে। তারপর উপর থেকে এভাবে আলাদা করে নিতে পারবেন। এই যে এই পাশটা আমি এখন গ্লাসের যে পাশ উপর পাশের সাইডে সরিয়ে রাখবো। এটাই হচ্ছে CIS ল্যাম্প, অর্থাৎ এটাই হচ্ছে ল্যাম্প। এটা দিয়ে হচ্ছে স্ক্যান করা হয়। এখানে কেবলের সাথে এক মাথাটা লাগানো আছে লক সিস্টেম। প্রথমে লক টান দিয়ে খুলতে হবে, তারপরে কেবল টান দিতে হবে। এটাই হচ্ছে সেই প্রবলেম ল্যাম্পটা। এই ল্যাম্পটা চেঞ্জ করব আমি এখন। এখন যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালো ল্যাম্প। প্রথমে লকটা উপর দিকে উঠিয়ে দেব, তারপরে কেবলের মাথা এখানে সুন্দরভাবে পোর্টের সাথে পোর্ট মিলিয়ে দিয়ে তারপরে লকটি চাপ দিয়ে বসিয়ে দেব। খেয়াল করে দেখুন আমি এখানে কেবলটা কিভাবে সেটআপ করছি। আপনি এভাবে দেখে খুলে আবার লাগাবেন, তাহলে হয়তো আপনি খুব প্রপারলি ভাবে এখানে সেটআপ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন কেবল লাগানো শেষ। এখন আমি এখানে ফিটিং করতেছি বডির সাথে, অর্থাৎ যার সাথে চলাচল করবে সেটার বুদ্রের সাথে ক্যাচিং এর সাথে ফিটিং করছি। তারপরে এখন এটা ঠিক মাঝ বরাবর রেখে দিব। অনেক সময় আছে স্ক্যানার এরর দেয়, তখন সেম এভাবে খুলে কম বেশি করে দিলে অর্থাৎ পরিষ্কার করে দিলেও ঠিক হয়ে যায়। CS মডিউল শেষ। তারপর উপর থেকে ঢাকনাটা এভাবে সমানভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখানে যে 5টা স্ক্রু ছিল 5টা স্ক্রু লাগিয়ে নেব। প্রথমে চাপ দিয়ে চারিপাশ দিয়ে যে লকগুলো ছিল লকগুলো ঠিকঠাক মতো বসিয়ে নেব। তারপরে 5টা স্ক্রু লাগিয়ে নেব। ঠিক এই একইভাবে আপনি L3210, L3250 এগুলো প্রিন্টারও এই একইভাবে আপনি সমাধান করতে পারবেন। আবার স্ক্যানার এরর কিভাবে সমাধান করতে হয় সেটাও আমার এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। সেটাও প্রায় এভাবেই সমাধান করতে হয়। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে স্ক্যানার এরর সমস্যা সমাধান করে নিতে পারবেন। তো স্ক্যানারের এটা CIS মডিউল চেঞ্জ এবং ফিটিং করা শেষ। এবার আমি প্রিন্টারের সাথে সেটআপ করে নিব। এটা লাগানোর সময় প্রথমে নিচের দিকে লাগাইতে হয়, তারপরে ডান দিকে ধাক্কা দিতে হয়। এটা একটা লক সিস্টেম আছে। এটা যখন আপনি প্রিন্টারটি খুলবেন তখন বুঝতে পারবেন। এখানে 3টি কেবল আছে। কেবলটি যেন উল্টো না হয়, দেখে শুনে সোজাভাবে লাগিয়ে নেবেন। কেবলগুলো যখন স্ক্যানার থেকে খুলবেন সর্বপ্রথম, তখন খেয়াল করার আগে খেয়াল করে দেখবেন কেবলগুলো কোন দিকে লাগানো ছিল, অথবা আপনি মোবাইল দিয়ে ছবি উঠিয়ে রাখতে পারেন, যাতে পরে আবার সেটআপ করার সময় আপনি দেখে দেখে কেবলগুলো প্রপারলি ভাবে লাগিয়ে নিতে পারেন।
কেবল লাগানো শেষ। তারপরে প্রিন্টারের বাম পাশে যে লেফট সাইডে যে কভারটি আছে কভারটি লাগিয়ে নেব। এটাও কিন্তু লক সিস্টেম। এটাও আপনি পয়েন্টের সাথে পয়েন্ট লকের সাথে লক মিলিয়ে এখানে কভারটি লাগিয়ে নিতে হবে। তো আমার কভারটি লাগানো শেষ। এখন আমি এই পাশে যে স্ক্রুটি ছিল স্ক্রুটি লাগিয়ে নিচ্ছি। আপনি চাইলে এগুলো পরে লাগাতে পারেন, আগে দেখবেন চেক করে সমাধান হয়েছে কিনা, তারপরে পরে লাগিয়ে নিতে পারবেন। আমি আগে লাগিয়ে নিলাম। এখন পাওয়ার কেবল দিব, তারপর প্রিন্টার চালু করব, করে চেক করে দেখবো যে প্রবলেমটি ছিল সেটি সমাধান হয়েছে কিনা। আমি একটা ভালো পরিষ্কার সাদা পেপার এখানে নিলাম, আর স্ক্যানারের ভিতরে অলরেডি একটা পেপার আগে থেকে দিয়ে রেখেছিলাম। না, আগে থেকে দেওয়া হয়নি, আমি এখন এইমাত্র দিলাম, একদম সাদা পরিষ্কার পেজ। এখন আমি ফটোকপি করব, ফটোকপি করে দেখব আর প্রথমে যেরকম কালো দাগ আসছে সেরকম দাগ আসে কিনা। আমি ফটোকপি বাটনে একটা ক্লিক করে দিলাম। এখন ফটোকপি শুরু হয়েছে। দেখুন এখন কিন্তু কোনো দাগ নেই, অর্থাৎ প্রথমে যখন সিআইএস ল্যাম্প চেঞ্জ করার আগে দেখেছিলাম কালো দাগ আসতো, কিন্তু এখন কিন্তু চেঞ্জ করার পরে নাই। দেখুন পেপারে দেখুন, আগের পেপার দেখুন আর এখনের পেপারটি দেখুন। বাম পাশেরটা এখন আর ডান পাশেরটা হলো সর্বপ্রথম।